ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমরা খাগড়াছড়ি পাহাড়ি হাটে পৌঁছে যাই। হাটের পরিবেশ ছিল একবারেই ভিন্ন রকমের, যেন এক নতুন দুনিয়া প্রবেশ করেছি। চারপাশে পাহাড়ি মানুষের ব্যস্ততা, হাতে নানা রকম ফলমূল, শাকসবজি আর পাহাড়ি খাদ্য সামগ্রী। বিশেষ আকর্ষণ ছিল পাহাড়ি রসালো ফল, তাজা কমলা, আনারস, পেঁপে আর কলা, যা খেতে এতই সুস্বাদু যে একবার মুখে দিলে সেই স্বাদ কোনোদিনও ভোলার নয়। বিশেষ করে এখানে ফলের দাম খুবই কম, তাই আমরা সবাই মিলে কিছু ফলমূল কিনে নিলাম। শাকসবজির ও বাজারের বৈচিত্র্য, পাহাড়ি শাক, বাঁশ, কোরল, আদা, হলুদ সবকিছুই ছিল টাটকা ও প্রাকৃতিক। বাজারে হাঁটতে হাঁটতে যেন এক নতুন অভিজ্ঞতার মধ্যে ঢুকে গেলাম। হাট থেকে বের হয়ে আমাদের পেটের ক্ষুধা বাড়ছিল, তাই খুঁজতে থাকলাম ভালো কোনো নাস্তার জায়গা। তখনই সামনে পড়লো ফেনী রেস্টুরেন্ট নামের এক রেস্টুরেন্ট। অবাক হয়ে ভাবলাম, ফেনীর রেস্টুরেন্ট খাগড়াছড়িতে কিভাবে? কৌতূহলবশত আমরা ভেতরে ঢুকলাম। ব্রেকফাস্ট মেনু ছিল অসাধারণ, গরম গরম পরোটা, ভুনা মাংস, ডাল, আলুর দম আর স্পেশাল পাহাড়ি চা। আমরা সবাই একসঙ্গে বসে নাস্তা করলাম, আর সাথে চলছে হাসাহাসি আড্ডা। পাহাড়ি চায়ের স্বাদ, এমন মজার চা কখনো খাইনি। দুধ চিনি কম, কিন্তু স্বাদে অতুলনীয় মনে হলো। খাগড়াছড়িতে এলে এই চা না খেলে জীবনটাই বৃথা। নাস্তা সেরে যখন বাইরে এলাম, তখনই চোখে পড়লো শাপলা চত্বর। আমরা সবাই অবাক হয়ে গেলাম, মনে হলো যেন ঢাকার বাইরে কোথাও শাপলা চত্বর আছে, ভাবতেই পারছি না। জায়গাটি ছিল একদম পরিচ্ছন্ন ও সজ্জিত, স্মৃতির প্রেমে বন্দি মুহূর্ত। আমরা সবাই মিলে প্রচুর ছবি তুললাম। এখানে আসার পর মনে হলো খাগড়াছড়ির সৌন্দর্যের একটা আলাদা আবেদন আছে, যা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এখানকার এক দোকানে পেলাম টক মিষ্টি পাহাড়ি তেঁতুল। একবার মুখে দিতে চোখ ছানা ভরা হয়ে গেল। এত মজার তেঁতুল আগে খাইনি। পাহাড়ি খাবারের স্বাদ ছিল অনন্য। স্থানীয়দের কাছ থেকে শুনলাম এখানে বাঁশ, কোরল দিয়ে তৈরি কারি আর পাহাড়ি মুরগির মাংস বেশ জনপ্রিয়। আমরা সবাই মিলে কিছু কিনে নিলাম, যাতে রাতে সাজেক গিয়ে খেতে পারি। সময় হয়ে এলো সাজেকের পথে রওনা হওয়ার। আমরা সবাই চাঁদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এখানে শুরু হলো নতুন মজা। কে কার আগে গাড়িতে উঠবে, কে কোন সিটে বসবে, এটা নিয়ে হুলস্থুল শুরু হয়ে গেল। যাত্রা শুরুতেই মনে হলো যেন কোনো দুঃসাহসিক অভিযানে নেমেছে। রাস্তাগুলো আঁকাবাঁকা, দুই পাশে পাহাড় আর নিচে গভীর খাদ। ভয় ও আনন্দ মিশিয়ে এক অবিশ্বাস্য অনুভূতি হচ্ছিল। পাহাড়ের ভেতর দিয়ে চলার সময় চারপাশের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেল। কোথাও কোথাও মেঘের বোলা, আবার কোথাও সবুজের রাজত্ব। এমন দৃশ্য ভাষায় প্রকাশ করা সম্ভব না। সবাই মিলে চাঁদের গাড়িতে উঠে বসলাম। যাত্রার মাঝপথে প্রশাসনের তত্ত্বাবধানে গাড়িগুলো একত্রিত করা হলো, যেন সবাই নিরাপদে যেতে পারে। এই বিষয়টি আমাদের আরও বেশি স্বস্তি দিল। এই ভ্রমণ আমাদের জন্য শুধু ঘোরাঘুরি ছিল না, এটি ছিল এক নতুন দুনিয়ার সন্ধান। পাহাড়ি সংস্কৃতি, মানুষ, হাটবাজার, খাবার ও প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে এই যাত্রা আমাদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। ভ্রমণ আমাদের শেখায়, নতুন নতুন দৃষ্টিভঙ্গি দেয়, আরও জীবনের নতুন মানে খুঁজে পেতে সাহায্য করে। খাগড়াছড়ির এই যাত্রা আমাদের জন্য শুধু ভ্রমণ নয়, ছিল এক অভূতপূর্ব অ্যাডভেঞ্চার। যারা এখনও যাননি তারা অবশ্যই একবার ঘুরে আসুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। টিল দেন, টাটা। শেয়ার করে দিন সবাই।